চলুন এক নজরে দেখে নিই আজকের রোডম্যাপ। আমরা শুরু করব মার্কেট স্ট্রাকচারের বেসিক দিয়ে, এরপর জানব ভ্যালিড আপ ট্রেন্ড, ভ্যালিড ডাউন ট্রেন্ড, ব্রেক অফ স্ট্রাকচার বা বিওএস সম্পর্কে, এবং সবশেষে ট্রেডিংয়ের কিছু সাধারণ ভুল নিয়ে আলোচনা করা হবে। আজকের এই বিশেষ বিশ্লেষণে স্বাগত। আজ আমরা মার্কেট স্ট্রাকচার আয়ত্ত করার মাধ্যমে প্রাইস অ্যাকশন একদম পরিষ্কারভাবে পড়া শিখব। চার্টের ইন্ডিকেটরের সব বিভ্রান্তি আজ পেছনে ফেলে আমাদের পুরো ফোকাস থাকবে একদম খাঁটি প্রাইস মুভমেন্টের দিকে। তো চলুন শুরু করা যাক। চার্টে গাদা গাদা ইন্ডিকেটর দেখে মাঝে মাঝে কি মাথা ঘুরে যায়? ট্রেডিংয়ের শুরুতে অনেকেই এই ভুলটা করে থাকেন। খুব বেশি ইন্ডিকেটর ব্যবহার করতে গিয়ে এক পর্যায়ে মারাত্মক বিভ্রান্তি তৈরি হয়। কিন্তু মজার ব্যাপার হলো, শুধুমাত্র পিওর মার্কেট স্ট্রাকচার বুঝতে পারলে প্রাইস অ্যাকশন পড়ার আরও অনেক পরিচ্ছন্ন এবং নির্ভুল একটি উপায় পাওয়া যায়। আর হ্যাঁ, এটাই কিন্তু স্মার্ট মানি ট্রেডিংয়ের অন্যতম বড় একটা রহস্য। চলুন এক নজরে দেখে নিই আজকের রোডম্যাপ। আমরা শুরু করব মার্কেট স্ট্রাকচারের বেসিক দিয়ে, এরপর জানব ভ্যালিড আপ ট্রেন্ড, ভ্যালিড ডাউন ট্রেন্ড, ব্রেক অফ স্ট্রাকচার বা বিওএস সম্পর্কে, এবং সবশেষে ট্রেডিংয়ের কিছু সাধারণ ভুল নিয়ে আলোচনা করা হবে। শুরু করছি প্রথম পর্ব, মার্কেট স্ট্রাকচারের বেসিক। মার্কেট স্ট্রাকচার আসলে কি? খুব সহজ কথায় বলতে গেলে মার্কেট স্ট্রাকচার হলো প্রাইস সামগ্রিকভাবে কোন দিকে মুভ করছে তার একটা মানচিত্র। মার্কেট কি উপরের দিকে যাচ্ছে, নাকি নিচের দিকে নামছে, নাকি এক জায়গাতেই আটকে আছে, এই গতিবিধি বোঝার সবচেয়ে কার্যকর উপায়ই হল মার্কেট স্ট্রাকচার। এই স্ট্রাকচার বোঝার মূল ভিত্তি হল সুইং হাই এবং সুইং লো। যখন প্রাইস একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত উঠে আবার ঘুরে নিচে নামতে শুরু করে, সেই চূড়াকে বলে হাই। ঠিক একইভাবে যখন নিচে নেমে আবার উপরে উঠতে শুরু করে, সেটাকে বলে লো। এই টার্নিং পয়েন্টগুলোই হল পুরো মার্কেটের ট্রেন্ড বোঝার চাবিকাঠি। এটা অনেকটা মার্কেটের ফুটপ্রিন্ট বা পায়ের ছাপের মতো। এবার যাচ্ছি দ্বিতীয় পর্বে, ভ্যালিড আপ ট্রেন্ড। আপ ট্রেন্ড মানে হল মার্কেট বুলিশ। এর অর্থ, এখানে বায়ার বা ক্রেতারা এখন পুরোপুরি ফর্মে আছেন। তারা পদ্ধতিগতভাবে প্রাইসের হাই এবং লো দুটোকেই ক্রমাগত উপরের দিকে ঠেলে দিচ্ছেন, আর এভাবেই চার্টে তৈরি হয় হায়ার হাই এবং হায়ার লো। বিষয়টা একটা সিম্পল উদাহরণ দিয়ে ক্লিয়ার করা যাক। ধরা যাক প্রাইস 100 থেকে শুরু হলো, এরপর 120 পর্যন্ত উঠে একটা হাই তৈরি করল, তারপর কিছুটা কমে 110-এ এসে একটা হায়ার লো তৈরি করল, এবং সেখান থেকে আবার জোরালো ব্রেকআউট করে 130-এ চলে গেল। এই যে আগের হাইয়ের চেয়ে নতুন হাই উপরে এবং আগের লোয়ের চেয়ে নতুন লো উপরে, ঠিক এভাবেই একটি স্পষ্ট আপট্রেন্ড প্রতিষ্ঠা পায়। বিষয়টা অনেকটা উপরের দিকে ওঠার সিঁড়ির মতো। এখানে গোল্ডেন রুলটা হলো, এই বুলিশ ফেজ বা আপট্রেন্ড চলাকালীন সবসময় বাই অপরচুনিটি বা কেনার সুযোগ খুঁজতে হবে। ট্রেন্ডের এই স্ট্রং মোমেন্টামের বিপরীতে ট্রেড করাটা আক্ষরিক অর্থেই চলন্ত ট্রেনের সামনে লাভ দেওয়ার মতো ঝুঁকিপূর্ণ। 3 নম্বর পর্ব, ভ্যালিড ডাউন ট্রেন্ড। ডাউন ট্রেন্ড নির্দেশ করে যে মার্কেট এখন পুরোপুরি বিয়ারিশ। সোজা কথায়, সেলাররা এখন মার্কেটের কন্ট্রোলে। এখানে ক্রমাগত লোয়ার হাই এবং লোয়ার লো তৈরি হতে থাকে, যা দেখতে ঠিক নিচের দিকে নেমে যাওয়ার সিঁড়ির মতো মনে হয়। এই বিয়ারিশ ফ্লোটা একটু ট্র্যাক করা যাক। ধরুন প্রাইস 200 থেকে সোজা ড্রপ করে 170-এ নেমে গেল। এরপর কিছুটা রিকভার করে 185 পর্যন্ত উঠে একটি লোয়ার হাই তৈরি করল, কিন্তু তারপর আরও অ্যাগ্রেসিভভাবে নিচে পড়ে 150-তে গিয়ে একটি নতুন লোয়ার লো তৈরি করল। অর্থাৎ আগের হাই এবং লোয়ের নিচে নতুন হাই এবং লো। মার্কেটের এই পড়ন্ত অবস্থায় বাই করার চেষ্টা করাটা অত্যন্ত বিপজ্জনক। এর মানে হল, এই সময়ে শুধুমাত্র সেল করার সেটআপ খোঁজাই বুদ্ধিমানের কাজ। ট্রেন্ড ইজ ইয়োর ফ্রেন্ড, এই পুরনো প্রবাদটা কিন্তু ট্রেডিংয়ের শতভাগ সত্যি। আপট্রেন্ড এবং ডাউন ট্রেন্ডকে পাশাপাশি তুলনা করলে বায়ার এবং সেলারদের আধিপত্যের পার্থক্যটা একদম আয়নার মতো পরিষ্কার হয়ে যায়। একদিকে হায়ার হাই আর হায়ার লো, অন্যদিকে লোয়ার হাই আর লোয়ার লো। এবার আসছি আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, চতুর্থ পর্ব, ব্রেক অফ স্ট্রাকচার বা বিওএস। ব্রেক অফ স্ট্রাকচার বা বিওএস হল প্রাইস অ্যাকশনের একেবারে ক্লাইম্যাক্স মুহূর্ত। এটি স্পষ্টভাবে সিগন্যাল দেয় যে আগের ট্রেন্ডটি আর কাজ করছে না। স্মার্ট মানি ট্রেডিংয়ের ক্ষেত্রে এটি একটি গেম চেঞ্জার কনসেপ্ট। যখন প্রাইস তার আগের স্ট্রাকচার ভেঙে ফেলে, তখনই বোঝা যায় মার্কেটের হাওয়া বদলাতে শুরু করেছে। বিষয়টা আরেকটু ভেঙে বলা যাক। ধরুন মার্কেট সুন্দর একটা আপট্রেন্ডে আছে, কিন্তু হঠাৎ যদি প্রাইস তার আগের হায়ার লোকে ভেঙে নিচের দিকে নেমে যায়, তখন একটি বিয়ারিশ বিওএস তৈরি হয়। এর মানে হল ডাউন ট্রেন্ড শুরু হওয়ার সময় চলে এসেছে। উল্টো দিকে ডাউন ট্রেন্ডে থাকা অবস্থায় প্রাইস যদি আগের লোয়ার হাইকে ভেঙে উপরে উঠে যায়, তবে তা একটি বুলিশ বিওএস তৈরি করে। এই সিগন্যালগুলোই মার্কেটের নতুন মুভমেন্ট সম্পর্কে আগেভাগে অ্যালার্ট করে দেয়।
পঞ্চম এবং শেষ পর্ব, ট্রেডিংয়ের সাধারণ ভুল। স্ট্রাকচার জানার পরও মার্কেটে প্রচুর ভুল হয়। কেন জানেন? কারণ অনেকেই খুব ছোট ছোট মুভ দেখে ট্রেন্ডের গতিবিধি ধরে নেন। লোয়ার টাইম ফ্রেমের নয়েজ বা ছোটখাটো ওঠানামা দেখে বিভ্রান্ত হওয়াটা খুবই কমন একটা ব্যাপার। অনেকেই মূল ট্রেন্ডের বিপরীতে গিয়ে ট্রেড নেন, অথবা একটি বিওএস পুরোপুরি নিশ্চিত হওয়ার আগেই তাড়াহুড়ো করে এন্ট্রি নিয়ে ফেলেন, আর এখানেই ঘটে বিপত্তি। আর হ্যাঁ, আমরা আপনাকে সাবস্ক্রাইব করার জন্য বলবো না, শুধু অনুরোধ রইল সময় পেলে আমাদের চ্যানেলটি একবার ঘুরে আসবেন। সেখানে হয়তো আপনার জীবনের কাজে লাগার মতো আরও অনেক ভিডিও পেয়ে যেতে পারেন। এরপর সাবস্ক্রাইব করবেন কি করবেন না সেটা একান্তই আপনার ব্যক্তিগত পছন্দ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।